শুরু হয়েছে মহাকুম্ভ 2025। প্রতি 12 বছর অন্তর আসে কুম্ভ স্নানের পূর্ণতিথি। দেশের 4 জায়গায় এই কুম্ভ মেলা হয় ঘুরিয়ে ফিরিয়ে। এগুলি হলো প্রয়াগরাজ, বারাণসী, উজ্জয়িনী ও নাসিক। এবার হচ্ছে বিরল মহাকুম্ভ। 144 বছরে প্রথমবার এই পূর্ণতিথি এসেছে। কুম্ভে পুণ্য স্নান করতে প্রয়াগরাজে ভিড় জমিয়েছেন লক্ষ লক্ষ মানুষ। দেশ বিদেশ থেকে এসেছেন তারা। এই কুম্ভে আসেন নাগা সন্ন্যাসীরাও। তাদের জীবন নিয়ে সাধারণ মানুষের আগ্রহের শেষ নেই। কীভাবে কেউ নাগা সন্ন্যাসী হন, কী কী ত্যাগ করতে হয় তাদের, মহাকুম্ভ হয়ে যাওয়ার পরই বা তারা যান কোথায়, নাগা সন্ন্যাসীর উৎপত্তি কোথা থেকে, তাহলে শুনুন। 326 খ্রিস্টপূর্বাব্দে যখন আলেকজান্ডার দ্য গ্রেট ভারতে এসেছিলেন, তিনি বিভিন্ন ধর্মের সমাগম দেখেছিলেন। এদের মধ্যে অন্যতম ছিল নাগা সাধুরা, অর্থাৎ বহু শতাব্দী ধরেই নাগা সন্ন্যাসীদের অস্তিত্ব ছিল। তাদের আরাধ্য দেবতা শিব। পাশাপাশি দিগম্বর জৈনকেও অনুসরণ করেন নাগা সন্ন্যাসীরা। আদিগুরু শঙ্করাচার্যই দেশ জুড়ে আখড়ার প্রতিষ্ঠা করেছিলেন। গবেষকদের মতে নাগা শব্দটি এসেছে সংস্কৃত থেকে, যার অর্থ পাহাড়। অর্থাৎ যারা পাহাড়ে থাকতেন তাদেরকেই পাহাড়ি বা নাগা বলা হতো। ব্রহ্মচর্য গ্রহণ করার পর যারা আর গারস্থ জীবনে ফিরতেন না, ধর্ম পালন করতেন, তারাই নাগা সন্ন্যাসী হন। তবে সাধারণ সাধুদের থেকে নাগা সন্ন্যাসীরা অনেকটাই আলাদা। কুম্ভমেলায় বিখ্যাত জুনা আখড়া। দূর দূরান্ত থেকে সাধু সন্তরা আসেন। এই আখড়ার নাগা সন্ন্যাসী অর্জুন পুরী, তিনি নাগা সন্ন্যাসীদের জীবন ও সন্ন্যাসী হয়ে ওঠার প্রক্রিয়া বর্ণনা করেন। অর্জুন পুরী জানিয়েছেন তিনি 5 বছর বয়স থেকে নাগা সন্ন্যাসী। জ্ঞান হওয়ার পরই তিনি সাধুদের শরণাপন্ন হন। ভক্তি, ত্যাগ, সাধনায় জীবন উৎসর্গ করে দেন। সনাতন চিন্তাধারায় বিশ্বাসী তারা। এবারে আসি কারা নাগা সন্ন্যাসী হতে পারেন। সকলে নাগা সন্ন্যাসী হতে পারেন না। প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পর কেউ আর নাগা সন্ন্যাসী হতে পারেন না। যারা নাগা সন্ন্যাসী হন তাদের ছোটোবেলাতেই সন্ন্যাস গ্রহণ করতে হয়। তপস্যা, ধ্যান, কঠোর অনুশীলনের মাধ্যমে তারা নাগা সন্ন্যাসী হন। নাগা সন্ন্যাসী হওয়ার যাত্রা শুরু হয় ব্রহ্মচর্য থেকে। এই প্রথম স্তরই অত্যন্ত কঠিন হয়, যা সকলে পালন করতে পারেন না। শৈশবেই আখড়ায় যোগ দিতে হয়। এরপর তাদের অনেক পরীক্ষা দিতে হয়। সেখানে তাদের মনের জোর, দৃঢ় প্রতিজ্ঞা ও একাত্মবোধ যাচাই করা হয়। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে 12 বছর ব্রহ্মচর্য জীবন কাটান তারা। এর পরের ধাপে আসে পঞ্চগুরু ও পিণ্ডদান। শিব, বিষ্ণু, শক্তি, সূর্য ও গণেশ, এই 5 দেবতার আরাধনার পর সাধুরা নিজেদের পিণ্ডদান করেন। সাধারণত মৃত্যুর পরই পিণ্ডদান করা হয়। তবে সন্ন্যাস জীবনও যেহেতু নতুন একটি জীবন, তাই সন্ন্যাসী হওয়ার আগে তাদের পূর্ববর্তী জীবন সম্পূর্ণ পরিত্যাগ করতে হয়। সামাজিক পারিবারিক বন্ধন ত্যাগ করে পিণ্ডদানের মাধ্যমে নবজন্ম হয় তাদের। শেষ ধাপে হয় লিঙ্গ নিষ্ক্রিয় করে দেওয়া। এই সময়ে সন্ন্যাসীদের 24 ঘন্টা উপবাস করতে হয়। গোটা একটা দিন তারা আখড়ার পতাকার নিচে দাঁড়িয়ে থাকেন, এক চুলও নড়েন না। এই রীতির মাধ্যমে শারীরিক ও মানসিক শুদ্ধতা হয়। এই ধাপ উত্তীর্ণ হওয়ার পরই একজন নাগা সন্ন্যাসী হতে পারেন। এবারে আসি নাগা সন্ন্যাসীদের জীবন কেমন হয়। সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠে পড়েন নাগা সন্ন্যাসীরা। ভোর 3টে থেকে 3:30 উঠে তারা প্রথমে স্নান করেন, তারপর ধ্যান করতে বসেন। দেবতার নাম জপ করার পর যজ্ঞ শুরু করেন। নিয়মিত ধর্মগ্রন্থ পড়েন। আশ্রম পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব তাদেরই। নাগা সন্ন্যাসীদের জীবনে রজগুণ, তমগুণের কোনো স্থান নেই। বহু মানুষই নাগা সন্ন্যাসীদের ভয় পান। তবে তাদের দাবি তারা খুবই শান্ত, মন কোমল। সকলের উচিত একবার নাগা সন্ন্যাসীদের আখড়ায় এসে তাদের সঙ্গে কথা ও আলাপচারিতা করা।
এবারে আসি কি খেয়ে বেঁচে থাকেন নাগা সন্ন্যাসীরা। নাগা সন্ন্যাসীরা সাত্ত্বিক খাবার খান। ভাত, গম, রুটি, দুধ, দই, শাকসবজি, আলু এবং মিষ্টি প্রধান খাদ্য তাদের। তবে দিনে মাত্র একবারই খাবার খান তারা। নাগা সন্ন্যাসীরা নিজে উপার্জন করেন না, তাদের ভিক্ষার উপরেই জীবন নির্বাহ করতে হয়। সেক্ষেত্রেও নিয়ম রয়েছে, নাগা সন্ন্যাসীরা 7টির বেশি বাড়ি থেকে ভিক্ষা চাইতে পারেন না। লোভ সংবরণের জন্যই এই নিয়ম। এবারে আসি কেন পোশাক পরেন না নাগা সন্ন্যাসীরা। নাগা সন্ন্যাসীদের অন্যতম পরিচয় হলো তারা কোনো পোশাক পরেন না। কিন্তু কেন? নাগা সন্ন্যাসীরা শরীর থেকে মন শুদ্ধ রাখেন, সেই কারণে তারা পোশাক পরেন না। মোহ মায়া ত্যাগেরই একটি অংশ পোশাক পরিত্যাগ করা। এবারে আসি নাগা সন্ন্যাসীদের ঠান্ডা লাগে না কেন। নাগা সন্ন্যাসীদের ঠান্ডা না লাগার অন্যতম কারণ হলো তারা বিভূতি লাগান। মৃতদেহের ছাই বা বিভূতি যা মন্ত্রপুত, তা নাগা সন্ন্যাসীদের শীত থেকে সুরক্ষা দেয়। তাছাড়া নাগা সন্ন্যাসীরা সংযমের জীবনযাপন করেন, তাই শরীরে শক্তি স্থির থাকে। শরীর ভিতর থেকে উষ্ণ হয়, যা প্রবল ঠান্ডাতেও সুরক্ষা দেয়। এবারে শুনুন নাগা সন্ন্যাসীদের জটা থাকার কারণ কি। বিনা পোশাক যেমন নাগা সন্ন্যাসীদের পরিচিতি, তেমনি তাদের জটাও অন্যতম পরিচিতি। নাগা সন্ন্যাসী হওয়ার পর তাদের কাছে দুটি পথ থাকে, হয় তারা চুল কাটতে পারবেন না, জটা রাখতে হবে, নয়তো সম্পূর্ণ চুল কামিয়ে ফেলতে হবে। নাগা সন্ন্যাসীদের ব্যক্তিগত স্বাধীনতা থাকে, তারা জটা রাখবেন নাকি ন্যাড়া হয়ে যাবেন। এবারে আসি সারা বছর নাগা সন্ন্যাসীরা কোথায় থাকেন। কুম্ভ মেলা উপলক্ষে প্রয়াগরাজে এসেছেন নাগা সন্ন্যাসীরা। মেলা শেষ হয়ে গেলে তারা তীর্থে বেরিয়ে পড়েন। মূলত শীতল স্থানে থাকেন তারা। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের মতো পাহাড়ি নির্জন এলাকায় থাকেন। সেখানে পাহাড়ি গুহায় বাস করেন এবং সারা বছর সেখানে ধ্যান করেন। নাগা সন্ন্যাসীদের সম্পর্কে আপনারা অনেক কিছুই জানতে পারলেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। ধন্যবাদ।